আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমার মূল ভিডিওর সাথে আপনারা সবাই থাকবেন, আমার সম্পূর্ণ রান্নাটা দেখবেন। তবে আজকে আমি মাছ রান্না করব। তবে কি মাছ রান্না করব সেটা আপনাদেরকে বলবো না, আমার ফেসবুকের ভাই বোনেরা বলবেন যে এটা কি মাছ। যদি বলতে পারেন তাহলে বুঝবো যে আসলে আমরা মাছে ভাতে বাঙালি। তবে আজকে মাছটা রান্না করব। আমি সব প্রসেসিং করে রেখেছি। মশলাটা হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা বাটা, সাথে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে মাছটা ভুনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নার দিকে যাই। চুলায় আমি আগে থাকতেই একটি কড়াইতে তেল ঢেলে রেখেছি। এখন আমি আলুটা ভেজে নেব। চোখা গাছটা একটু বাড়িয়ে দিলাম। আজকে প্রচণ্ড আকারের বাতাস, আমার চুলায় জাল খুব কম লাগতেছে। বাহিরের ওয়েদারটা খুব সুন্দর। আলুটা ভেজে নিতে হবে লাল করে। সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এভাবে 2-1 মিনিট লাগা দিতে হবে। নাড়তে নাড়তে একটি হালকা ব্রাউন কালার হবে। এখন আমি যে মশলাটা রেডি করে রেখেছি, আদা, রসুন, হলুদ, মরিচ, জিরে বাটা, এটা সম্পূর্ণটা দিয়ে দিব। সাথে টমেটো দিয়ে দিব। কষানোটাই মেন মজা, কারণ তরকারি যদি ভালো করে না কষানো হয় বা হাতে মাখানো তরকারি যদি ভালো করে না মাখানো হয় তবে সেই তরকারির স্বাদ লাগে না। এখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা মশলার সাথে আমি কষিয়ে নেব। তবে টাটকা মাছ তো
কারণ আমি কাঁচা রান্না করতে খুব পছন্দ করি। টাটকা মাছের স্বাদই আলাদা, কষিয়ে রান্না করে নিতে। ফ্রিজে যখন মাছটা রাখা হয় 2-1 দিন বাদে যখন আমরা মাছটা রান্না করি, মাছটা অতটা স্বাদ লাগে না। তবে মাছটা বাজার থেকে কিনে আনার পর টাটকা ধুয়ে বেছে রান্না করলে খুবই একটা টেস্ট। এভাবে মাছটাকে কষাতে হবে। মশলার সাথে আলু টমেটোর সাথে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব মাছটা হবার জন্য। তবে কাঁচা মাছ কষায় রান্না করবেন। কাঁচা মাছটা যখন বাজার থেকে আনবেন, কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার মতন এইভাবে রান্না করে অবশ্যই খাবেন, ভালো লাগবে। তবে কে কীভাবে রান্না করে আমি জানি না, তবে আমি আমার মতন করে চেষ্টা করলাম। এখন আমি তরকারিটা ঢেকে দিব। 5 মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা তুলে দেখব যে আশামলা তরকারির ফাইনাল লুকটা কী হলো।